নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটি আমি তৈরি করতে যাচ্ছি সেটি হলো পুর ভরা কাঁকরোল। আমি বাকি কাঁকরোলগুলো কেটে রেখে দিয়েছি, একটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে কেটে নিতে হবে কাঁকরোলটা। প্রথমে কাঁকরোলটাকে নিচে আর ওপরে কেটে নিয়ে আস্তে আস্তে ছালটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এটাকে মাঝখান থেকে একটা ফালি দিয়ে দেবো, দিয়ে অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়ে যে ভেতরকার অংশটা সেটাকে ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমার কাঁকরোলের চেহারাটা হবে এই রকম। এইভাবে আমি করে নেব। একদম ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এই কাঁকরোলগুলোকে, কাটা কাঁকরোলগুলোকে আমি 5 থেকে 10 মিনিট গরম জলে ফুটিয়ে নেব। এর মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে কাঁকরোলগুলোকে আমি ছেড়ে দেবো, দিয়ে 5 থেকে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ কাঁকরোলটা সেদ্ধ করছি ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করতে 2টো কাঁচা লঙ্কা নিলাম, কিছুটা পরিমাণ নারকেল নিলাম, আর ওই কাঁকরোলের মধ্যে থেকে যে জিনিসটা তুলে রেখেছিলাম কুড়িয়ে, সেইটাকে নিয়ে নিলাম। ওটা কিন্তু ফেলে দেবেন না, ওটা বেটে নিতে হবে এর সঙ্গে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ মতন সাদা সর্ষে, 2 চামচ মতন কালো সর্ষে, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ। ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব কাঁকরোলটা হয়ে গেছে কিনা সেদ্ধ। কাঁকরোল আমার রেডি। কাঁকরোলও রেডি হয়ে গেছে, এদিকে আমার পেস্টও রেডি হয়ে গেছে। এবার এই কাঁকরোলের মধ্যে যে পেস্টটা করে রেখেছি ওইটা দিয়ে ভরতে হবে। এই পুর ভরা কাঁকরোল প্রথম আমি আমার বড় মাসির বাড়িতে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। শুকনো গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে। সব কাঁকরোলে পুর ভরে আমি রেডি করে নিলাম। এইবার শেষ পর্যায়ে আমরা যাব। এবার ওই কাঁকরোলের পুর ভরা কাঁকরোলগুলো সেটাকে ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যার মধ্যে পরিমাণ মতন বেসন নিয়েছি। আমার যতটুকু বেসন লাগবে সেইটুকু বেসন আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো। নুনটা বুঝে দিতে হবে, কারণ পুরে আমার অলরেডি নুন দেওয়া আছে। আর একটু চিনি। এবার বেসনটাকে আমি একটু ঘন করে গুলে নেব। এটা একটু ঘন হচ্ছে, আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। ব্যাটারটা আমার ঠিক এই রকম হবে, একদম পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়, এরকম। ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবার ওই পুর ভরা কাঁকরোলগুলো আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এইটা নিচ্ছি, এই ব্যাটারে ডোবাচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্য নিতে পারেন, আমি হাত দিয়েই তুলে দিচ্ছি। লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। আমি একদিক হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কি পুর দেওয়া যেতে পারে। আমি আজকে যে পুরটা দিয়েছি এছাড়া আর কী কী পুর দেওয়া যেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেহেতু কাঁকরোলটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল করে ওপরটা ভেজে নিয়েছি। আমার কাঁকরোল রেডি। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল পুর ভরা কাঁকরোল।